আছে? কোনো সন্দেহ নেই। যদি এখানে ক্যামেরা থাকে, এবং অবভিয়াসলি এখন আছে, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে আমরা যখন জানবো যে এখানে যে কথাই বলি সেটাই ধরা পড়বে এবং সেটা মনিটর করা হচ্ছে, যা কিছু করব সেটা মনিটর করা হচ্ছে, মানুষ সাবধান হয়ে যায়। তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, বিকজ আপনি আল্লাহকে দেখছেন। এরকম একটা অবস্থায় যদি আপনি নিজেকে মনে করেন, তাহলে সবচেয়ে সুন্দর অবস্থা, কোয়ালিটি মেনটেন করা যাবে। আর সেকেন্ড কোয়ালিটি হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে তো আল্লাহ যেহেতু দেখছেন, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে কীভাবে যাব, আমি কীভাবে জুলুম করব, কীভাবে অন্যায় করব, কীভাবে পাপ করব, কীভাবে অশ্লীল কাজে আমি লিপ্ত হব। এই যে অবস্থা, এটাকে বলা হয় ইহসান। ইহসানের এই অবস্থা যিনি নিশ্চিত করবেন, তিনি অবশ্যই আদল এবং ইনসাফও নিশ্চিত করবেন। আরেকটা হচ্ছে নাজাহা। নাজাহাটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা, ইসলাম আমাদেরকে পবিত্র জীবনযাপন করতে বলে, আমাদেরকে পবিত্র খাদ্য গ্রহণ করতে বলে, কনজিউম করতে বলে, হালালান তয়্যিবা। দেখেন, আবার বলেছে যদি কোনো পুরুষ অথবা নারী কোনো আমল সালেহ করে, আল্লাহ ওয়াদা করেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা, তাকে আমরা পবিত্র জীবন দেব। পবিত্র জীবনটা কি? অবশ্যই পবিত্র জীবন হলো জীবনকে, জীবনের সকল কাজকে, কথাকে, চর্চাকে, অথবা আমাদের যে কোনো ইন্টারাকশন অথবা যে কোনো মুভমেন্ট, যে কোনো কিছুকে, এগুলোকে নিষ্কলুষ রাখা, কলুষতা থেকে মুক্ত রাখা, অন্যায় থেকে মুক্ত রাখা, খারাপ কিছু থেকে মুক্ত রাখা, এটাই হলো নাজাহা বা পবিত্রতা। ফলে এই জিনিসগুলো একটা আরেকটার সাথে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে একটু যাই। ন্যায় বিচার। দেখেন, আল্লাহ তাআলা তার নিজেকে ন্যায় বিচারক হিসাবে স্থাপন করেছেন এবং ন্যায় বিচার মানুষের উপর ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আয়াতটা বললাম। আরেকটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা যাররা পরিমাণ, যাররা মানে ডট বা অ্যাটম পরিমাণ জুলুমও করেন না। যদি কেউ কোনো ভালো কাজ করে, তাহলে আল্লাহ বলছেন সেটাকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দেন এবং নিজের কাছ থেকে তিনি আরও বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ জুলুম তো করেনই না, বান্দা যতটুকু পাওয়ার ছিল আল্লাহ তার চেয়ে বেশি তাকে দিয়ে দেন। আচ্ছা, ন্যায় বিচার এবং সততা দুটো নিয়ে আমরা একটু আলোচনা করলাম, গুরুত্ব নিয়ে আমি একটু কথা বলি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। বলছেন আমরা যুগে যুগে বিভিন্ন রাসূলদেরকে প্রেরণ করেছি তিনটা জিনিস সহকারে। একটা হলো আল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ। আরেকটা হলো কিতাব, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তার কিতাব দিয়েছেন, দ্য বুক অফ আল্লাহ। এবং তারপরে দিয়েছেন আল মিজান, যেটাকে ন্যায়দণ্ড আমরা বলি। আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন প্রত্যেক নবী রাসূলদের সাথে। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ ন্যায়পরায়ণতা রক্ষা করে, ন্যায়পরায়ণতা যেন মানুষ প্রতিষ্ঠা করে। আচ্ছা, আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছেন। এটা সহিহ মুসলিমের একটা বিখ্যাত বর্ণনা, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম করাকে আমার নিজের উপর হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের মধ্যে এটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরের উপর জুলুম করো না। ন্যায় বিচার এটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এটা একটু আগেও আমরা বলেছি, যেটি সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে এসেছে, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় বিচার অবলম্বন করো, কারণ এটা তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। আচ্ছা, সততার ব্যাপারে আসি। সততাকে বলা হয়েছে ঈমান এবং নেফাকের সীমারেখা। সততা অবলম্বন করলে তিনি হবেন সত্যিকার মুমিন, ট্রু বিলিভার। আর যদি তিনি সততা অবলম্বনকে পাশ কাটিয়ে যান, মিস করেন ইচ্ছা করে, তাহলে তিনি হবেন হিপোক্রেট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের তিনটা চিহ্ন রয়েছে, আলামত। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এটা খুব ডেঞ্জারাস একটা পয়েন্ট। কিন্তু আমরা কি আমাদের প্রত্যেকটা কথাতে ট্রু থাকতে পারছি কিনা? ভুলে হয়ে গেলে সেটা আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু
কনসিয়াসলি এবং ইন্টেনশনালি আমাদেরকে ট্রু থাকার জন্য চেষ্টা করতে হবে। যদি মিথ্যা বলে ফেলে ইচ্ছে করে, তাহলে এই আয়াত বলছে এটা নেফাকি, এটা হিপোক্রেসি। দ্বিতীয় হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে সে ভঙ্গ করে। কে ভঙ্গ করে? যার মধ্যে নেফাকের খাসলাত বা বৈশিষ্ট্য রয়েছে। ওয়াইদা তুমেনা খানা, আর যখন তাকে আমানতদার, তার কাছে কিছু আমানত রাখা হয়, আমানতদার যখন তাকে করা হয় তখন সে খেয়ানত করে। তাহলে বোঝা গেল যে সততা আপনাকে নেফাক থেকে রক্ষা করবে। আর যদি অসততা আমাদের মধ্যে দানা বেঁধে ওঠে, তাহলে এটা আমাদেরকে মুনাফেকে পরিণত করবে। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্ব হচ্ছে ন্যায় বিচার একটা জাতিকে টিকিয়ে রাখে, আর জুলুম একটা জাতিকে বিলীন করে দেয়, একটা বড় বিপর্যয়ের মুখোমুখি করে দেয়। কখনো কখনো জুলুম তাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের নিজেদের অস্তিত্বের দিকে আপনারা একটু তাকান, এই কথাটা কতটা সত্য সেটা আপনারা উপলব্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। সূরাল মুতাফফিফিনের মধ্যে দেখেন, যে জাতির লোকেরা ওজনে কম দেয়, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংসের কথা বলেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। সেই সমস্ত লোকদের ধ্বংস, তাদের বিপর্যয়কে রোধ করতে পারবে না। বিপর্যয় তাদের হবেই যারা মাপে কম দেয়। যখন তারা নিজেরা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পরিপূর্ণভাবে নেয়, আর যখন মানুষকে তারা মেপে দেয় বা পরিমাপ করে দেয় তখন তারা কমিয়ে দেয়। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মূলনীতির মতো। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন কারো পাওনা দিচ্ছি, কমিয়ে দিচ্ছি নাকি ঠিক মতো দিচ্ছি? ইসলাম বলে এহসান করতে, একটু বাড়িয়েই দিতে বলে। আর যখন আমি নিচ্ছি, আমি কি কম নিচ্ছি? আমি যদি ইচ্ছে করে কম নিই তাতে সমস্যা নাই, কিন্তু কেউ তো কম নিচ্ছি না। নেওয়ার বেলায় আমরা পরিপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করছি, পরিপূর্ণতা রক্ষা করছি, আর দেওয়ার বেলায় আমরা কমিয়ে দিচ্ছি। মানুষের অধিকার আমরা যখন দেই, কমিয়ে দেই। মানুষ থেকে যখন নিজের অধিকার আমরা নেয়ার চেষ্টা করি, তখন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ এটারই সমালোচনা করেছেন। অতএব এটা শুধুমাত্র বাজারের একটা ওজনে কম দেওয়ার বিষয় নয়, একটা পুরো জাতির ব্যাপার, একটা পুরো নেশনের ব্যাপার, যে তাদের কালচারটা কি আসলে। সততাই ন্যায় বিচারকে সম্ভব করে তোলে। সততা যদি না থাকে, ন্যায় বিচার সেখানে অবশ্যই মিস হয়ে যাবে। ন্যায় বিচার সেখানে সংরক্ষিত হবে না। ন্যায় বিচার হলো একটা ফলাফল, আর সততা হলো সেই যন্ত্র যা ফলাফলটিকে উৎপন্ন করে। অতএব আমাদেরকে এই ব্যবস্থাপনাটা এইভাবে বুঝতে হবে। কোরআন সুন্নাহ কীভাবে ইমানদারদেরকে, মুসলিমদেরকে ন্যায় বিচার এবং সততা প্রতিষ্ঠার শিক্ষা দেয়, এটা নিয়ে একটু কথা বলবো। এখানে কোরআন সুন্নাহর বক্তব্য হচ্ছে, শুরু করতে হবে নিজের থেকে, তারপরে পিতামাতা থেকে, তারপরে আত্মীয়, এবং তারপরে জাতির অন্য ব্যক্তিদের দিয়ে। এই উদাহরণটা আপনার সূরা নিসার 135 নম্বর আয়াতে পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ইমানদার লোকেরা, তোমরা সত্য সহকারে দণ্ডায়মান হন আল্লাহর জন্য সাক্ষী হয়ে, যদিও সেটা নিজেদের বিরুদ্ধে যায়, অথবা পিতামাতার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে। তাহলে সত্যতা এবং সততা রক্ষা করতে হবে, নিজের থেকে শুরু করতে হবে, তারপর সবচেয়ে প্রিয়জন থেকে, তারপরে আত্মীয় স্বজন থেকে, এবং তারপরে অন্যদের থেকে। আচ্ছা, এখানে আমানতের ব্যাপারটা আমরা বলি। আমানত পৌঁছে দিতে হবে সকলের কাছে এবং ফয়সালা করতে হবে ন্যায়ের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, নির্দেশ, কমান্ড। এটা শুধুমাত্র জাস্ট উপদেশ দিচ্ছেন এমন নয়, নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানাতকে তার অধিকারীর কাছে সঠিকভাবে অর্পণ করো, এবং যখন তোমরা মানুষের মধ্যে হুকুম পরিচালনা করবে তখন তোমরা আদল এবং ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে সেটি করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ প্রদান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সুনান আবি দাউদ এবং জামে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, এটাকে উলামায়ে কেরাম হাসান হাদিস হিসেবে উল্লেখ করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মানি ইতামানাক, যে তোমার কাছে কোনো আমানত রেখেছে তোমরা সে আমানতকে আদায় করো। ওয়ালা তাখুন মান খানাক, এখানে আরও সুন্দর একটা কথা বলেছেন যে তোমার সাথে খেয়ানত করেছে ইভেন তার সাথেও তুমি খেয়ানত করো না। তার মানে হচ্ছে খেয়ানতকারীর সাথেও খেয়ানত করতে নিষেধ করেছেন। তাহলে যে আমানতদার তার সাথে কি খেয়ানত করা যাবে? আর উত্তমভাবে খেয়ানত করা যাবে না। সাক্ষী কখনো গোপন করো না, সাক্ষী কখনো গোপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাহ, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবুহু, আর যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করে তার অন্তর পাপে ভরা, তার অন্তর পাপী। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছু করছো, যে আমলগুলো করছো, এ সম্পর্কে আল্লাহ জানেন। তাহলে এখানে সাক্ষ্যের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে সাক্ষ্য গোপন করতে নিষেধ করেছেন। তাহলে আপনি কি করবেন? আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে। সত্য সাক্ষ্য গোপন করার কোনো অপশান নাই, অথবা সত্যকে বিকৃত করে সাক্ষ্য দেওয়ারও কোনো অপশান নাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে সত্যকে অনেক সময় বিঘ্নিত করে যে জিনিসটা কোরআনে এবং সুন্নায়, সেটাকে নিষেধ করা হয়েছে, চরমভাবে নিষেধ করা হয়েছে। কোন জিনিস সত্যকে বিঘ্নিত করে? সেটি হলো ঘুষ। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা তোমাদের মধ্যে বাতিল পন্থায় সম্পদ ভক্ষণ করো না, সম্পদ আত্মসাৎ করো না এমনভাবে যে তোমরা যারা বিচার ফয়সালা করবে তাদের কাছে উপঢৌকন আকারে সেটাকে পেশ করবে। কোরআন কিন্তু একদম স্পষ্ট করে আমাদেরকে এটা বলে দিয়েছে। এই আয়াত থেকে আমাদের ওলামায়ে কেরাম সব যুগেই, সেই 1400 বছর ধরেই এই দলিলটা তারা পেশ করেছেন, এই হুকুমটা তারা বের করেছেন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা বিচারক অথবা সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো উপঢৌকন অথবা কোনো ধরনের সুবিধা তাদেরকে দেয়া যাবে না। দিলে সেটা শরিয়ার দৃষ্টিতে ঘুষ বলে গণ্য হবে। এরপরে বলছেন ওয়ান্তুম তা'লামুন, জেনে শুনে তোমরা এটা করবে না। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস বলি। এই হাদিসটা সুনান তিরমিজি এবং আবু দাউদের মধ্যে, ইবনু মাজার মধ্যে বর্ণিত হয়েছে এবং হাদিসটা শুদ্ধ বলেই উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকুম, যে হুকুম এবং অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন যন্ত্রের মধ্যে বা বিচারিক ব্যবস্থাপনার মধ্যে যারা সম্পৃক্ত আছেন, তাদের মধ্যে যিনি ঘুষ দেন আর ঘুষ নেন, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন। আচ্ছা, এরপরে তিনি এমনকি জাকাত যারা নিতে গিয়ে কিছু উপঢৌকন গ্রহণ করে তাদেরকেও, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, উপঢৌকন যারা গ্রহণ করে তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় ধরনের তাদেরকে ধমক দিয়েছেন। একজন সাহাবী হয়তো অতটা বুঝতে পারেননি, তিনি জাকাত কালেক্টর ছিলেন। তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রচুর জাকাতের সম্পদ আমি নিয়ে এসেছি, তাকে ইবনুল লুতবিয়া বলা হতো, আর এই জিনিসটা আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং একটা খুতবা দিলেন, একটা ওয়াজ। তিনি হেড অফ স্টেট, তাই না? তিনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। বললেন কি, ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি হাত্তা ইয়ানদুরা আয়ুহদা ইলাইহি আমলা, তাহলে এই জাকাত কালেক্টর কেন তার বাবার ঘরে কিংবা মায়ের ঘরে বসে থাকে না এবং তারপর সে দেখুক তাকে কোনো হাদিয়া দেওয়া হয় কি না। কিন্তু হাদিয়া তো সে সরকারি কাজ করতে গিয়ে পেয়েছে, অতএব হাদিয়া এখানে আর হাদিয়া নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আচ্ছা, এরপরে কথায়, দলিলে এবং লেনদেনে সততা রক্ষা করতে হবে। কোথাও মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। যারা তদন্ত করেন, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যারা আইনজীবীর পেশা অবলম্বন করেন, তারাও কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আপনি সত্যের মধ্যে থেকেই আপনাকে আপনার আইনি ব্যবসা করতে হবে, কিংবা যাদেরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তাদেরকেও তাই করতে হবে। এটা প্রশাসনিক দায়িত্ব, প্রশাসনিক ইন্টিগ্রিটি। কোরআন সুন্নাহ সেটাই বলেছে। কোরআন সুন্নাহ অন্য কোনো জিনিস এসে আমাদেরকে বলেনি। এবং এখানে চমৎকার একটা হাদিস আছে, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আলাইকুম বিসিদক, তোমাদের উপর ফরজ হচ্ছে সত্যবাদিতা অবলম্বন করা। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ব্যক্তি সত্যতা এবং সততার উপর যদি থাকে এবং সত্যতা নিয়ে সে চিন্তা ভাবনা করে, তাহলে আল্লাহর কাছে তাকে একটা উপাধি দেওয়া হয়, সেটা হলো সিদ্দিক। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং প্রত্যেক সত্যবাদী ব্যক্তি সে যদি কর্মনিষ্ঠ হয় এবং প্রত্যেক কাজে সত্যবাদী তাকে রক্ষা করে, তাহলে আল্লাহর কাছে তাকে সিদ্দিক হিসাবে লেখা হয়। এটা সহিহ বুখারীর হাদিস। আর তোমরা সাবধান, মিথ্যা থেকে নিজেকে রক্ষা করবে, কারণ মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে, পাপের দিকে নিয়ে যায়, ঠেলে দেয়, আর পাপ তাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এভাবে সে একের পর এক পাপ করতে থাকে মিথ্যার অবলম্বন করে, শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে মিথ্যাবাদী এবং কাযযাব নামে অভিহিত হয়। আমি আর দু একটা কথা বলে শেষ করছি। এখানে সত্যতা এবং সততা রক্ষা করার জন্যে কিছু এলিমেন্ট প্রয়োজন, সেটাও কিন্তু কোরআন সুন্নাহ আমাদেরকে বলে দিয়েছে। বলছে যে কোনো জিনিস ওয়েল ডকুমেন্টেড করো, ডকুমেন্টেশনটা খুব জরুরি, লিখে রাখাটা খুব জরুরি, সাক্ষী রাখাটা জরুরি, শুধু স্মৃতির উপর নির্ভর করা যাবে না। এরপর আরেকটা জিনিস হচ্ছে সবসময় সত্য বলার সাহসও আমাদেরকে অর্জন করতে হবে। এবং এ প্রসঙ্গে যেটা আমরা হাদিস থেকে পাই, সে হাদিসটাকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন এবং কেউ কেউ সেটাকে হাসানও বলেছেন। এটা আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে এসেছে। সেটি হচ্ছে ক্ষমতার সামনে সত্য বলা, প্রবল প্রতাপশালী লোকদের সাথে সত্য বলা। আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সর্বোত্তম জিহাদ হলো জালিম প্রশাসকের সামনে সত্য কথা বলা। জ্ঞান ছাড়া রায় দেওয়া থেকে বিরত থাকা। আমি আসলে যেহেতু সময় কম, এখানে অনেকগুলো দলিল আছে, সেটা আমি এখন বলছি না। অর্থাৎ জ্ঞানের ভিত্তিতে রায় দিতে হবে। যেই জিনিসটা বিচারক নিজে অথবা ফয়সালাকারী কিংবা সালিস যার কাছে আমরা করছি তিনি বুঝতে পারেন না, তাকে সময় নিতে হবে, বুঝে তারপর রায় দেবেন। আচ্ছা, ন্যায়ের সীমার ভেতর মীমাংসাকে অগ্রাধিকার দাও। প্রথম হচ্ছে যে দুই পক্ষ বাদী বিবাদী, ইসলাম বলছে আগে তাদের মধ্যে মিটমাট করে দাও, যদি সেটা সম্ভব হয়। যদি সেটা, তাহলে যেটাকে আমরা আরবিট্রেশন বলি, ওই পন্থায় ওটা বেটার। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে প্রকৃত বিচার এখানে করতে হবে, ন্যায় বিচার যেটাকে বলা হয়। আমি আজকে এখানেই শেষ করছি। আরও অনেকগুলো বলার ছিল, ইনশাল্লাহ পরে কখনো বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাস্টিস এবং ইন্টিগ্রিটি রক্ষা করার তৌফিক দান করেন।